হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের জন্য লেখা একটি বিখ্যাত কবিতা বনবাস পাঠ করব, যা তোমাদের বাংলা বইয়ের সাহিত্য মুকুলের অষ্টম পাঠে আছে। তারপর তার পাঠ অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। তোমরা এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। বাবা যদি রামের মতো পাঠায় আমায় বনে, যেতে আমি পারি নে কি তুমি ভাবছো মনে? 14 বছর কদিনে হয় জানি নে মা ঠিক, দণ্ডক বন আছে কোথায় ওই মাঠের কোন দিক? কিন্তু আমি পারি যেতে, ভয় করি নে তাতে, লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। একের দাগের প্রশ্নটি কবিতাটি মুখস্থ বলো এবং আবৃত্তি করো। তো কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে এবং আবৃত্তি করবে। আমি যেমন করে দিয়েছি সেভাবে চেষ্টা করো। 2 দাগের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও। ক, বনবাস কবিতাটি কার লেখা? উত্তরে লিখবে বনবাস কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ, বনবাস কবিতায় কবি কার বনবাসের কথা উল্লেখ করেছেন? উত্তরে হবে বনবাস কবিতায় কবি রামের বনবাসের কথা উল্লেখ করেছেন। গ, কে কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন? তা আমরা জানি যে রাম 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। ঘ, কার কথায় রাম বনে গিয়েছিলেন? রাম তার পিতা দশরথের কথায় বনবাসে গিয়েছিলেন। উম, রাম বনবাসে থাকাকালীন লক্ষ্মণ কোথায় ছিলেন? রাম বনবাসে থাকাকালীন লক্ষ্মণ রামের সাথেই বনবাসে ছিলেন। 3 দাগের প্রশ্নটি নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। কতগুলো শব্দ আছে নিচে, সেগুলো দিয়ে নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। বন, রাম 14 বছর বনবাসে ছিলেন। ভাবছি, ভাবছি বড় হয়ে সমাজ সেবা করব। মাঠ, তেপান্তর মাঠে ব্যঙ্গ বা ব্যঙ্গমী বাস করে। ভয়, ভূতকে আমি ভয় পাই না। এবার 4 দাগের প্রশ্নটি শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। এখানে কবিতাটা দেওয়া আছে এবং কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে। সেই জায়গায় কবিতার মধ্যে যা যা আছে সেই শব্দগুলো বসাতে হবে। যেতে আমি, তারপরে ফাঁকা জায়গা নেকি। তো আমরা কবিতায় দেখতে পেরেছি যে যেতে আমি পারি নেকি, তো পারি হবে এখানে। তুমি ভাবছো মনে, ভাবছো হবে ফাঁকা জায়গায়। দণ্ডক বন আছে কোথায়, এখানে দণ্ডক হবে ফাঁকা জায়গায়। ওই মাঠের কোন দিক, তো ফাঁকা জায়গায় মাঠের বসবে। 5 দাগের প্রশ্নটি এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেইগুলোর তোমার অক্ষরগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে তোমার মিনিংফুল শব্দ তৈরি করতে হবে। প্রথমটা আছে ঠয়াকার পয়াকার অন্তস্থ, এটা হবে পাঠায়, পয়াকার ঠয়াকার অন্তস্থ হবে। তারপরেরটা আছে ব ছ ভয়াকার, এটা হবে ভাবছ, ভয়াকার ব ছ। তারপরেরটা আছে ছ ব আর বয় শূন্য র, তো এখানে হবে এটা বছর, ব ছ বয় শূন্য র। তারপরেরটা আছে ক ত থয়াকার, এটা হবে থাকতো, থয়াকার ক ত। পরেরটায় আছে ক
দন্তের নয় ডয় দ। তো এটাকে ঠিকঠাক করে লিখলে হবে দণ্ডক, দ দন্তের নয় ডয় ক। তারপরেরটা হবে থাক্কয়ে আছে থয়াকার কয় উকার উন্তস্ত, এটা হবে কোথায়, কয় উকার থয়াকার উন্তস্ত। তারপরেরটা আছে মূর্ধন্য ল যুক্ত ক্ষয় নয়, তো এটা হবে ঠিকঠাক করে লিখলে হবে লক্ষণ, ল যুক্ত ক্ষয় দয় আর মূর্ধন্য। তারপরেরটা আছে ময়াকার স্বরে আ আর বয়শূন্য র, এটা হবে আমার, স্বরে আ ময়াকার বয়শূন্য র। আজ তাহলে এখানেই শেষ করছি, টাটা।